নমস্কার সবাইকে। আজকে উচ্ছে আর ডালের বড়া দিয়ে একটা তেঁতোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা তেঁতো খাও না এই তরকারিটা করলে তারাও আশা করছি তেঁতো খাবে। যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, আজকে মাটির উনুনে লোহার কড়াইতে রান্নাটা আমি করছি। আর কড়াইয়ের মধ্যে 3টে মাঝারি সাইজের উচ্ছে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল, হলুদ আর নুন দিয়ে এটাকে আধ ভাজা করে উচ্ছেটা ভেজে আর তুলে রাখবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে খেসারি ডাল বেটে রেখেছিলাম, তাতে একটু নুন মিশিয়ে রেখেছিলাম। এগুলোকে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। এগুলোকে এবার উল্টে দেব। ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ তরকারির শেষে এই বড়াগুলোকে আমি ভেঙেই দেবো। এগুলো আমার লাল লাল করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে। খুব লাল করারও দরকার নেই বড়াগুলোকে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে একটা একটা করে তুলে রাখবো। এবার ওই কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যেই সবজি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। কাঁঠালের দানা, আলু আর কলা। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। গ্রাম বাংলার ভাষায় যেটাকে বলে হেলিনি, লাল লাল করে একটু হেলিনি দিয়ে নেব। যখন আমার একটু লাল লাল ভাব চলে আসবে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখবো সবজিগুলো যেমন ডুবে যায়, ডুবো হয়ে যায়, সেরকম পরিমাণ মতো জল। বেশি জল দিলে কিন্তু হবে না। জল দেওয়ার পরে নেড়ে নিয়ে এটাকে এবারে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। 90% মতো এটাকে সেদ্ধ করে নেবো। এই যে এবার ঢাকাটা খুলে নেব। 90% মতো সেদ্ধ, ওই জলটা অনেকটা মরে এসেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আবার কড়াটা ধুয়ে এবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা যতক্ষণ ভেজে নেবো ততক্ষণ না 5 ফোড়নটা একটা সেন্ট আসছে। তারপরে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ একদম লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা আমার লাল লাল কালার চলে এসেছে, এর মধ্যে এবার যে তরকারিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম আধ ভাজা করে, ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকে 2 মিনিট মতো রান্না করবো, যাতে উচ্ছেটা একটু সামান্য সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো যে বড়াগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, খেসারি ডালের বড়া। সেই বড়াগুলোকে এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট মতো রান্না করবো, যতক্ষণ না জলটা মরে একদম শুকনো ভাজা মতো হয়ে যায়। এই তরকারিটা কিন্তু একদম শুকনো না হলে জল থাকলে খেতে ভালো লাগবে না। তরকারিটা জলটা একদম শুকনো করে নিতে হবে। এই যে তরকারিটা আমার শুকনো হয়ে এসেছে, শুকনো হয়ে একদম ভাজা হয়ে গেছে, একটুও জল নেই। তরকারিটা আমি ঢেলে নেব। এবার ভাত দিয়ে পরিবেশন করব। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে একবার তরকারিটা বানিয়ে দেখো। যারা তেতো খাও না আশা করছি তাদেরও খেতে খুব পছন্দ হবে তরকারিটা। বানিয়ে আমাকে প্লিজ জানাবে কেমন হয়েছিল, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।